সুপ্রিয় দর্শক, মাহে রমজানের গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে মাগফিরাত। অর্থাৎ রমজানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করে দেন। গুনাহ মাফ থেকে বড় আর কোনো প্রাপ্তি হতে পারে না। আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যে গুনাহ মাফের ঘোষণা, সেটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। এই সবচেয়ে বড় নিয়ামত সেটা হচ্ছে মাগফিরাত বা ক্ষমা। একজন মুমিনের গোটা জীবনের পরম চাওয়া হলো মাগফিরাত তথা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা আর আখিরাতে চিরমুক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কুরআনুল কারীমে এই বিষয়গুলো বর্ণনা করেছেন। যেটা আমরা সূরা তাওবার ৭২ নম্বর আয়াত থেকে যদি বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ তাআলার সন্তুষ্টি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড়। আর যালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি সবচেয়ে বড়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, এইজন্য আমরা মাগফিরার দিকে, ক্ষমার দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে মুমিনের অবলম্বন হওয়া উচিত। সবসময় মাগফিরাতের দিকে আ অগ্রসর হওয়া উচিত। এছাড়া বিকল্প আর কোন রাস্তা নেই। যেটা আমরা সূরা হাদীদের ২১ নম্বর আয়াত থেকেও জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, "সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম।" তোমরা আল্লাহ সুবহানাহু তোমাদের রবের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরার দিকে, ক্ষমার দিকে তোমরা সাবিকু, অগ্রসর হও, তোমরা ধাবিত হও। যেটা সূরা হাদীদের ২১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছেন। এজন্য প্রিয় ভাইয়েরা, আসুন আমরা আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চাই। আমরা খালিসভাবে তওবা করি। আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যদি একনিষ্ঠভাবে তওবা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করা যায় রমজানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের গুনাহকে মাফ করে দিবেন এবং আমাদেরকে জান্নাতের উপযুক্ত করে দিবেন এবং জাহান্নাম থেকে নাজাতের ফয়সালা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করুন এবং জাহান্নাম থেকে নাজাতের ফয়সালা করে দিন। আমিন।